টাকি যেই কথাটা শুনলে সবার আগে মনে পড়ে ভারত বাংলাদেশ বর্ডার, ইছামতি নদীতে নৌকা বিহার, আর তার সাথে রয়েছে টাকি রাজবাড়ি, টাকি রাজবাড়ি ঘাট, মিনি সুন্দরবন, সমস্ত কিছু ঘুরে দেখা। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমরা একটা দিনে টাকি পুরো জায়গা ঘুরে দেখাচ্ছি এবং তোমরাও দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। এবার বলি টাকি কিভাবে আসবে। টাকি আসার সবথেকে ইজি ওয়ে হচ্ছে ট্রেন মাধ্যমে আসা। শিয়ালদা হাসনাবাদ লোকালে টাইম টেবিল আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। খুব সহজ পদ্ধতিতে 2 ঘন্টা 10 মিনিটের মধ্যেই কিন্তু তোমরা টাকিতে পৌঁছে যেতে পারো এবং টিকিট ভাড়া নেয় মাত্র 20 টাকা। তাছাড়াও সড়ক পথেও তোমরা বারাসাত টাকি রোড হয়ে কিন্তু তোমরা খুব সহজেই টাকি চলে আসতে পারো। 8ই ডিসেম্বর, তাই শীতের সকালের মিঠে রোদ গায়ে মেখে আমরা পরিবারের অনেকে মিলে রওনা দিলাম শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালের টাকির উদ্দেশ্যে। ট্রেন জার্নি করব আর এরকম হকার উঠবে না, এরকম তো হতেই পারে না। প্রচুর রকমের খাবারের জিনিস উঠছিল, এরকম চিপস, মিষ্টি, মোয়া, দই, কি না নেই সমস্ত কিছু ভ্যারাইটিস জিনিস কিন্তু একের পর এক ট্রেনেতে উঠছিল। অবশেষে আমরা এসে পৌঁছালাম টাকি রোড স্টেশনে। এই যে রাস্তাটা আমরা এখানে ঢুকে যাচ্ছি, এদিকে বাঁ দিক দিয়ে নেমে চলে গেলেই প্রচুর টোটো, অটো স্ট্যান্ড কিন্তু পাওয়া যাবে। এখানে যে টোটোগুলো আছে এখান থেকে তোমরা চাইলে টাকি রাজবাড়ি ঘাট যেতে পারো, 20 টাকা করে পার হেড নেয়। না হলে এখান থেকে এই যে সাইট সিনের সমস্ত কিছু আছে এখান থেকেই তোমরা কিন্তু রিজার্ভ একেবারে করে নিতে পারো। আমরা দুটো টোটো করেছিলাম যেহেতু আমরা ছিলাম 8+1। দাদার নাম্বার আছে নাকি? নাম্বার হচ্ছে আমার বলতে বলে দিন না, আমার নাম্বারটা একটু বলে দিন। 740 বলুন। 7708576। আর নামটা বলে দিন একটু। রামদাস। আচ্ছা, সাইট সিনে যে ওনাদের ওখানে চার্টটা ছিল সেটা তোমাদের দেখালাম। আমরা যেহেতু অতটা টাইম আমাদের হাতে ছিল না, তাই আমরা একটুখানি কাস্টমাইজ করে নিয়েছিলাম চার্টটা, যে আমরা কোন কোন জায়গাগুলো দেখতে চাই। মোটামুটি ঘুরে দেখতে বলে দিল 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে এবং আমরা একটা দর ঠিক করি যে আমরা দুটো টোটোর জন্য 1300 টাকা দেব। আমরা প্রথমে আসি টাকির কুলেশ্বরী কালীবাড়ির মায়ের মন্দিরটা দর্শন করতে। এটা আপনার টাকি কুলেশ্বরী কালীবাড়ি, এটা 400 বছরের পুরনো। আচ্ছা, এমনি পুজোটা কখন কি হয়, এটা কিরকম? এটা হচ্ছে আপনার দুপুরের পুজো হয়, সন্ধ্যা পুজো হয়। আচ্ছা, সন্ধ্যার সময় আরতি হয়। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে শ্যামাকালী পুজোর সময়, শ্যামাকালী পুজোর দিন খুব জোর অনুষ্ঠান হয়, প্রায় 100-এর উপরেও বলি হয় এখানে। আচ্ছা, এখন মানে বলি মানে কিসের বলি হয় এখন? ছাগল বলি। ছাগল বলি হয়। আগে আগে হতো মই বলি হতো, ও এখন ছাগল বলি হয়, মই বলি। আচ্ছা, এই তো বলি এটা আছে, বলির জায়গাটা ঠাকুরটা দেখিয়ে আসি। জমিদার রায়চৌধুরী পরিবারের হাত ধরেই এই টাকি কুলেশ্বরী মায়ের মন্দিরে পুজোটা শুরু হয় এবং কথিত আছে যে মাছ ধরার জালের মধ্যে ঘট পেয়ে সেখান থেকেই স্বপ্নাদেশ পেয়ে মন্দির স্থাপিত হয়েছিল। এরপরে আমরা চলে আসি পূবের বাড়ি, জমিদার বাড়ি, যেটা টাকি রাজবাড়ি নামে পরিচিত। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি 10 টাকা করে লাগে। আগেকার দিনে যে যতগুলো জমিদার বাড়ি ছিল একমাত্র এইটাতেই এখনও পর্যন্ত দুর্গাপুজো হয় এবং তার জন্য পর্যটক এবং স্থানীয় লোকেদের মধ্যে এই বাড়ির দুর্গাপুজো ঘিরে কিন্তু আকর্ষণ যথেষ্ট বেশি।
আছি পূবের রাজবাড়ি টাকি। এদিকে দেখো রাজবাড়ি, এটা রয়েছে মন্দিরটাও দেখলাম, ঠাকুর দর্শন করলাম, ছোট্ট একটা দুর্গা ঠাকুর রয়েছে। আর এখানে একটা ছোট্টদের একটা পার্ক আছে ছোট্ট মতো। আর এখানে কিন্তু পিকনিক স্পট সব ভাড়া দেয়, দেখো ভাগ করা করা আছে, এগুলো সব পিকনিক স্পট ভাড়া দেওয়ার জন্য। পিকনিক স্পটের জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং এখানে 5,000 টাকা করছে স্পট ভাড়া, সেখানে লাইট এবং ওরা জলের ব্যবস্থা করে দেবে। তাছাড়াও যে বাসনপত্র সমস্ত কিছু এখানেই ভাড়া পাওয়া যায়, তোমরা চাইলে এখান থেকেই নিতে পারো। এই জায়গাটা দেখো বলি দিয়ে করা আছে, এখন হয় না, আগে হতো পশু বলি। এই যে আর এই হচ্ছে রাজবাড়ির মধ্যেই সামনে যে ঘাটটা রয়েছে, যে পুকুরটা রয়েছে, প্রচুর বড় বড় মাছ, ছোট ছোট কাঁকড়া, অনেক কিছু রয়েছে। আমরা তাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম, কিছু খাওয়ার ছিল, মাছেদের দিচ্ছিলামও খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ দূরে বেশ বড় বড় মাছ সামনেই ছিল, আমরা যাওয়ার পরে ওরা সরে যায় একটু। ওই যে মাছ। সব এগুলো দিয়েই বলি হতো। এখানে কিন্তু প্রবেশ নিষেধ। এটা হচ্ছে মায়ের পবিত্র চণ্ডীঘর, এখান থেকেই দেখাচ্ছি কত বছরের পুরনো। একটা ছোট্ট কামান এখানে রাখা আছে। আমরা যেইভাবে টাকি ঘুরে দেখছি, তোমরা চাইলে দিনের দিন এরমভাবে ঘুরে দেখতে পারো। যদি চাও তাহলে একটা রাত এই ইছামতির ধারে প্রচুর হলিডে হোম, গেস্ট হাউস আছে, সেখানে তোমরা স্টে করতে পারো। এখন তো পিকনিকের সিজন স্টার্ট হয়ে গেছে, প্রচুর পিকনিক স্পট এখানে নদীর ধারে বুকিং হচ্ছে, ভাড়া দিচ্ছে, অনেকে পিকনিকও করছে দেখলাম। সেখানেও তোমরা পিকনিকও করতে পারো, নাহলে ডে ট্রিপে যদি তোমরা শুধু আসতে চাও তাহলে এরকম প্রচুর দেখবে সাইডে এরকম খাবারের দোকান আছে, সেখানেও চাইলে তোমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে নিতে পারো। এখানে সুলভ শৌচালয়, স্নানাগারও রয়েছে, সেই দিকেও কোনো অসুবিধা নেই, এবং ট্যুরিস্ট হেল্প ডেস্কও রয়েছে, যদি তোমাদের কারোর কোনো অসুবিধা হয় সেখান থেকেই পেয়ে যাবে। টাকি রাজবাড়ি ঘাটের এখান থেকে এই স্পট থেকে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে, অপোজিটেই বোটিংয়ের কাউন্টার আছে। এখানে একটা সাইড তোমাদের ঘুরে দেখতে সময় নেবে 8 ঘন্টা এবং নেবে 1000 টাকা, এবং দুটো সাইড যদি তোমরা ঘুরে দেখতে চাও তাহলে নেবে 1 ঘন্টা সময় এবং নেবে 1800 টাকা। এখন আমরা এসেছি জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে। ইনি ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে স্নাতক হয়েছিলেন 1957 সালে, এবং 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ এবং 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে কিন্তু ইনি অংশ নিয়েছিলেন। এই যে এই বাড়িটা হয়েছিল, গেটটা চলো, গয়নার বাক্সের শুটিং, যে কঙ্কনা সেন শর্মা ছিল। হ্যাঁ, এটা ঢুকতে দেবে না। এই যে এই বাড়িটায় শুটিং হয়েছিল। হ্যাঁ, গয়নার বাক্স। আর এই ওপরে অপোজিটে এই বাড়িগুলো দেখো সব। হ্যাঁ, পারাবি না, কেমন ভুতুরে টাইপের বাড়ি, তাই না? জেলের ইয়েগুলো আমরা এরকমই দেখেছিলাম, তাই না লাগি? জেলের যে হ্যাঁ, কাকা গামছা এখানেই বিক্রি করে। 100 টাকা করে বলছে, হ্যাঁ, একটা 100 টাকা দাম বেশি। হ্যাঁ,
কাজ করবে। ছিল সেই বাড়িটা। এখানে কিন্তু মধুরও দেখি আমরা চাই, মধুও চাষ হয় এখানে। এই দিকটা দেখো, ওই দিকটা দেখাচ্ছি। এই যে এই দিকে না, এই যে এই দিকে সব হ্যাঁ এই যে মৌমাছি। কত করে বলছে মধু? এই 300 গ্রাম 100 টাকা, 600 গ্রাম 200 একটা বললেই হলো। ওরা বাইরে থেকে মিলের থেকে রেনু নিয়ে এসে এগুলোর মধ্যে এই নল পড়বে। কমরে আমরা আসি টাকি মিনি সুন্দরবন বা গোলপাতার বনে। গাড়ি বা টোটো বা যাইতে আসবে সেটা কিন্তু স্ট্যান্ড এইখানে, এখানে দাঁড়াবে। তারপর এখান থেকে এই যে এখানে কাউন্টার আছে, এখানে আধার কার্ড চেক করছে। চেক করার পরে ওই পারে গিয়ে কিন্তু আবার একটা আলাদা টোটো বা গাড়ি করতে হবে, 10 টাকা যেতে 10 টাকা আসতে। টাকি মিনি সুন্দরবন ভিজিট করতে গেলে কিন্তু অরিজিনাল আধার কার্ড মাস্ট। আধার কার্ড ওটা এখানে জমা রাখছে, রাখার পরে একটা টোকেন নাম্বার দিয়ে দিচ্ছে, যেটা তোমরা আবার ঘুরে আসার সময় ওনাদের বললে আধার কার্ডটা ওনারা তখন রিটার্ন করে দিচ্ছে। টাকি মিনি সুন্দরবনে ঢোকার জন্য কিন্তু 10 টাকা করে টিকিট কাটতে হবে তোমাদের। কলকাতা যাও। চলো চলো, দুদিকে দুটো জিনিস আছে, একটা নদীর পাড় একটা টাওয়ার, এদিকে টাওয়ার দুদিকেই যাবে। চলো দুদিকেই, দুদিকেই, বোথ সাইড। একটা ওয়াচটার আছে, ওয়াচটার উপর থেকে প্রায় সব গাছের একদম মাথা পর্যন্তই পৌঁছে গেছি। 3 তলা মতো ওয়াচ টাওয়ারটা। নিচে পুরো ঘন জঙ্গল। হেতাল, আচ্ছা ওইদিকে আর একটা আছে কেওড়া। ওয়াচ টাওয়ারে উঠে হাঁপিয়ে গেছে, এখন এখানে চলছে চা বিস্কুট জল বিরতি। আচ্ছা, যে মেইন জায়গাটা ছাউনি মতো করা, ওখান থেকে দুটো দিকে রাস্তা আছে, একটা হচ্ছে রিভার সাইড, একটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার ঘুরে এলাম।
এবার আমরা আছি রিভার সাইড। আজকে যেহেতু রোববার আর শীতের ইয়ে পড়ে গেছে, ভিড়টা বেশ ভালোই আছে। করে রেখে দিয়েছে না? হ্যাঁ, এই যে দেখছো ওই পাটটা বাংলাদেশ। জুম করলে দেখা যায়, বাংলাদেশের মানুষ দেখতে হবে। জুম করে দেখাই যদি দেখা যায়। পাট তুলছিল ওপার তো দেখা যাচ্ছে না তো। আচ্ছা, গোল পাতা মঙ্গল বলে, কিন্তু পাতাগুলো কিন্তু গোল না, পাতাগুলো এরকম সরু সরু হয়। গোল পাতা নামটা দিয়েছে কারণ এদের ফল একটা আছে, সেটা গোল আনারসের মতোই অনেকটা কাটা কাটার মতো দেখতে, একটু গোল শেপের হয়, সেই জন্য নাম হয়েছে গোলপাতা জঙ্গল বা মিনি সুন্দরবনও বলে এখানটাকে। এখানে একটা ওয়াশরুমও আছে, কেউ চাইলে ওখানে বসতে পারো, ওয়াশরুম ইউজ করতে পারো, সেই ফ্যাসিলিটিটা আছে। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না, অতটা তেমন পরিষ্কার না। গাছ, এই যেই হচ্ছে গোলপাতা গাছ। যে কটা নেবেন সব একই হবে। বর্ণ পরিচয়ের মানে কত হলো? 750। 750 মানে কত পয়সা হলো? বলে যাচ্ছে এখান থেকে যে ওখানে যে আধার কার্ড জমা নিচ্ছে, তারপর একটা আমাদের নাম্বার দিয়ে দেবে, যখন যাবে তখন এই নাম্বারটা বলে আধার কার্ডটা আবার রিটার্ন করবে। আর এখান থেকে যে টোটো ভ্যান বা এগুলো নিচ্ছে 10 টাকা 20 টাকা করে আপ ডাউন নিচ্ছে। অনেকেই কিন্তু দেখছি হেঁটে চলে যাচ্ছে, বেশি দূর কিন্তু না, তোমরা চাইলে কিন্তু হেঁটে চলে যেতেই পারো, বয়স্ক মানুষরা যদি না থাকে তাহলে হেঁটেই চলে যেতে পারো। টাকি রাজবাড়ি ঘাট, নৌকা যাচ্ছে, আমরাও নৌকায় চলবো আশা করছি। এখন সাঁকে দিলে অলরেডি বেজে গেছে 4টার মধ্যে সবার। বৃষ্টি শেষ হচ্ছে না। আগেও বললাম টাকি রাজবাড়ি ঘাটের এখান থেকে কিন্তু বোটিং হয় ইছামতির ওপরে, কিন্তু আমরা এখান থেকে করছি না, কারণ এখানে এক তো খরচাটাও একটু বেশি পড়ে এবং তাছাড়া প্রচণ্ড ভিড় ছিল। সেই জন্য আমাদের টোটো দাদাই বললো যে তোমাদেরকে হাসনাবাদের ওখানে নিয়ে আছি, ওখানে ঘাটের থেকে তোমরা ঘুরতে পারবে, যেখানে 1 ঘন্টা পুরো ঘোরাতে আমাদের নিয়েছিল 1200 টাকা মতো। কোথায় যাবো একটু বলে দাও, কি কি দেখাবে? আমরা এখন তো যাবো মনে যাবো, হ্যাঁ, গিয়ে বিদ্যাধরী, আমরা যাচ্ছি বিদ্যাধরীতে, সামনে ইটামতি আছে, ওই সাইডে কালিন্দী নদী, কালিন্দী 3 নদী মোহনা, ওপারে বাংলাদেশ, কেয়াবাড়া জঙ্গল। আচ্ছা, কতক্ষণ লাগবে এটা ঘুরতে, ঘুরে আসতে? ঘুরে আসতে এখন লাগবে, আস্তে আস্তে এসে ব্রিজ ভিতর দিয়ে আমরা আচ্ছা, ঠিক আছে, চলো। চলো চলো। এখন সানসেট হচ্ছে আর আমরা নৌকায় বোটিং করছি, দারুণ লাগছে দেখতে। আর টাইমটাও এত সুন্দর, এখন বাজে 4:45, এই 4টে বাজতে যায়। 4টের মধ্যেই তোমরা আসবে, তারপরে শীতকাল তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তো তাড়াতাড়ি বন্ধ করে দেয়। দেখো সানসেটটা হচ্ছে এখন, অসাধারণ সুন্দর লাগছে। উঠলে এরকম ফটোশুট তো দরকারই, এরকম একটু টাইটানিক পোজ তো দরকার। আচ্ছা, এখানে যে বোটগুলো দেখছো, এইগুলোতে কিন্তু তোমরা চাইলে পিকনিকের জন্য ভাড়াও করতে পারো 5-6 ঘন্টার জন্য। বোটের মধ্যেই নাকি রান্না করা পসিবল।
এই কাকা আমাদের বলছিল যে 5,000 টাকা করে মোটামুটি নেয়। এবার ফোন নাম্বার আমি লাস্টে কাকার দিয়ে দেবো, তোমরা একবার ফোনে কথা বলে নিতে পারো। ওনার এখন ওয়াশরুম বোটের মধ্যে ফিটিং নেই, উনি বললেন যে রিসেন্টলি উনি করে নেবেন ফিটিং, এবং আরও কয়েকটা নৌকা আছে যেগুলোর মধ্যে কিন্তু ওয়াশরুম কিন্তু ফিট করা আছে। ধরি আচ্ছা আর এবারা ওই যে বাঁ সাইডে ওরা ইছামতি নদী, ওটা ইছামতি টাকি থেকে আসছে, আচ্ছা আর ওইটা গেছে কালিন্দী নদী, কালিন্দী। হুম আর ওপারটা বাংলাদেশ কেয়াবাদা জঙ্গল, ওই পারটা ওইটা সোজা। হ্যাঁ, ওইটা বাংলাদেশের কেয়াবাদা জঙ্গল ওটা। হুম আর ওই যে জিরো পয়েন্টে আমাদের ইন্ডিয়ান বিএসএফ ডিউটি আছে জিরো পয়েন্টে। হ্যাঁ হ্যাঁ, আর এইটা 3 নদী মোহনা। আচ্ছা এটা বিদ্যাধরীতে আমরা এলাম। হ্যাঁ, আমরা বিদ্যুৎ ধরে গেলাম, আর ওই টাকি থেকে আসছে ওটা ইছামতি। হুম আর ওই যে এইটা গেছে না, এটা কালিন্দী গেছে, মানে এখান থেকে আর ঘন্টাখানে গেলে তো ওদের পদ্মনদী বলে না, পদ্মনদী, পদ্মনদী যাওয়া যায়। এটা ঘন্টাখানে গেলে, কিন্তু সেটা তো আমাদের ঘুরতে দেবে না। এখানের শুনলে তো 3 নদীর মোহনা এটা। আর দেখো এই দেখো ইন্ডিয়ার সাইডের যে কটা নৌকা বা কিছু আছে স্পিড বোটগুলো, সেগুলোতে সব দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে। আর সেরকমভাবে ওই সাইডেরও যে নৌকো বা ইয়েগুলো থাকবে সেগুলোতেও কিন্তু ওদের ওখানকার ফ্ল্যাগ থাকে। 73 84 10 24 53। নাম বলো। দেবরঞ্জন। ঠিক আছে। আমাদের যে টোটো রিজার্ভ ছিল, টোটো দাদারা দাঁড়িয়েই ছিল, আমরা নৌকা চড়ে ফেরার পথে ওনারা আমাদের আবার হাসনাবাদ স্টেশনে নামিয়ে দেন। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম একদিনে টাকি ঘুরে দেখতে তোমাদের কত কি খরচা পড়তে পারে, বা তোমরা কি কি ঘুরে দেখতে পারো, কোথায় কি খেতে পারো, সমস্ত কিছু। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটা অল করো, যাতে যখনই কোনো ভিডিও দেবো তাতে সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে এসে যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করতে ভুলো না, ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো যাতে সবাই ভিডিওটা দেখতে পারে এবং জানতে পারে টাকি ঘুরলে কীভাবে আসবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে।